হ্যালো ওরে শর্ট করে কে হ্যালো শর্ট করে হ্যালো উপস্থিত এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের লাইভ সম্প্রচারটি উপভোগ করছেন, আসলে অনেকে এখন পাড়ায় মহল্লায় দুশ্চিন্তায় আছেন, হঠাৎ করে লাইভটা বন্ধ হয়ে গেল কেন। আপনারা যারা এই ধরনের চিন্তায় আছেন, অনেকে ফোন করছেন আমাদেরকে লাইভটা বন্ধ কেন। আপনারা একটু আমাদের পরিবেশটা একটু লক্ষ্য করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে লাইভটা আমাদের কেন বন্ধ হয়ে গেছে। ক্যামেরার দায়িত্বে যিনি আছেন, এই যে আপনি একটু ক্যামেরাটা চারিদিকে ঘোরান তো দেখি, একটু দেখান দর্শক এবং বক্স। আমরা আসলে প্রকৃতিকে দুর্যোগ, এটা আসলে কারোর হাত নেই, উপরওয়ালার হুকুম। হঠাৎ করে যে এতভাবে বৃষ্টি আসবে, আর এটা প্রচণ্ড পরিমাণে একটা ঝড়ও হয়েছে। এই ঝড় বৃষ্টির কারণে আমরা কার্যক্রমটি সম্পূর্ণ করতে পারিনি। লাইভটা এখন বিচ্ছিন্ন হয়ে গেছিলো, আবার পুনরায় আমরা লাইভে এসেছি। এই মাত্র আমি লাইভে অ্যাক্টিভ আপনাদেরকে দেখতে পাচ্ছি। 1400 ব্যক্তি লাইভে আছেন। আপনারা যে যেখানে আছেন, আপনারা লক্ষ্য করছেন যে আসলে আমরা কোন পরিবেশে এখন দাঁড়িয়ে আছি। এই পরিবেশে আমাদের আসলে এই ড্র কার্যক্রমটা করা সম্ভব কিনা। আপনারা বিবেকবান ব্যক্তি, আপনারা জ্ঞান খাটিয়ে দেখুন যে আসলে আমরা পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে এই মুহূর্তে আমরা অবস্থান করছি, মেলার মাঠে আছি। এখানে কিছু দর্শকও রয়েছে, আর দর্শক যে যেখানে জায়গা পেয়েছে দাঁড়িয়ে আছে। আমরাও নিরাপদ একটি স্থান দাঁড়িয়ে আছি, কোনো রকমে জীবনটাকে বাঁচিয়ে রেখে আছি। তবে আমরা যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, আপনাদের মাঝে আমরা অবশ্যই ড্র কার্যক্রমটি সম্পন্ন করব। হয়তোবা কিছুটা সময় বিঘ্ন হচ্ছে, আমরা কিছুক্ষণের মধ্যেই পরিবেশ পরিস্থিতি যদি ঠিক হয়ে যায়, আমরা অবশ্যই আপনাদের মাঝে আজকে ড্রটি সম্পূর্ণ করব। আচ্ছা, আপনারা যারা বক্সগুলা কই, আপনারা জানতে চাচ্ছেন আপনার বক্স কই, আপনার বক্স কই। আপনাদের বক্স আমাদের কাছে আছে, সযত্নে একটু দেখান তো। ওই যে দেখান, আমাদের মফিজ ভাইকেও দেখান, আর বক্সগুলাও দেখান। মানুষের মনে আসলে দেখছেন বক্স কি আপনারা দেখতে পাচ্ছেন? প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে আমরা বক্সগুলো ঢেকে রেখেছি। আমরা আসলে আপনাদের আমানতগুলা যথেষ্ট পরিমাণে সযত্নে রাখার চেষ্টা করছি। আপনাদের আমানত আমরা কখনোই খেয়ানত করব না। আপনাদের দেওয়া আমানত, আপনাদের টিকিটগুলা আমাদের বক্সের ভিতরে আছে, এখনো পর্যন্ত ঢালা হয়নি। তবে বৃষ্টিটার জন্য আমরা থেমে আছি। তবে কিছুক্ষণের মধ্যে হয়তোবা যদি আল্লাহ পাক সহায় হয়, আল্লাহ পাক যদি রহমত করে, তাহলে হয়তোবা বৃষ্টিটা কমে যাবে। তারপর একটু পরিবেশ পরিস্থিতি ঠিক হলেই আমরা ড্র কার্যক্রমে চলে যাব। তো আপনারা যারা আছেন একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। অনেকেই আছে, 2300 লোক হয়ে গেছে। এটা ঘুরায় দেখান। এই পুরস্কারগুলো একটু দেখান, ওই পাশে গাড়ি চারটা দেখান একটু। এই দূরেতে দেখান না, একটু সরেন দেই। এই সবাই সরেন, এই সরে দেন। এই আউটলুক লাভাই দাও তো, স্টেজতে সব আউটলুক সব লাভাও, স্টেজ ক্লিয়ার করো। দর্শক যে যেখান থেকে দেখছেন, আপনাদের পুরস্কার, আপনাদের আমানত আমরা সযত্নে রেখেছি, এবং আপনাদের দেওয়া যে টিকিটের বাকি অংশগুলি আমাদের বক্সে জমা রয়েছে, সেগুলো আমরা রেখেছি, নিরাপদ স্থানে রেখেছি। আমরা আপনাদের আমানতের কোনো খেয়ানত আমরা করব না।
আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যতদিন আছি আমরা আপনাদের মাঝে সুন্দরভাবে সব কিছু করার চেষ্টা করব। তবে আসলে এই প্রাকৃতিক দুর্যোগ এটা আসলে আমাদের কারোর হাত নেই, উপরওয়ালার হুকুম। তো আমরা কিছুক্ষণ হয়তো বা সময় বিঘ্ন হচ্ছে, আমরা পরিস্থিতি ঠিক হলেই কিচ্ছু হয় না, আরে পুকুরে ডুব দিয়ে ভিডিও করা লাইভ করলে যায় না বাইরে। কে করছে লাইভ? ওই যে আপনার ম্যানেজার। এই দেখেন আপনাদের সেই মফিজ ভাই আসলে অনেক কষ্ট করে মফিজ ভাই বক্সগুলা নিরাপদে রাখছে। মফিজ ভাই নিজে ভিজে একবারে পেরেশান, কিন্তু বক্স কিন্তু সে নিরাপদে রেখেছেন। এখনো বক্স আসছে। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আমরা যতটুকু সময় লাগুক না কেন অবশ্যই আমরা ড্র কার্যক্রম অনুষ্ঠিত করব। আপনাদের কাঙ্ক্ষিত পুরস্কার আপনাদেরকে আমরা বুঝে দিব। আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখবেন। বক্স এই যে কাছে কাছে মনিটরে হেলে লাগাও ওই জায়গায়। আরে এই জায়গায় বক্স একটা ঘুরাই দাও, একটা ওদিক দাও, দিয়া বক্স লাগাও। খালি বক্স লাগাও। এই সাগর মোবাইল মশলা লাগানি দরকার নাই, বক্স দিয়ে আউটপুট দিয়া। হ্যাঁ বক্স দিয়ে একটা আউটপুট দাও, একটা আমাদের দিকে ঘুরাই দাও, ব্যাস হয়ে গেল। খালি হ্যাঁ আমরা যত এই শহীদ ভাই সবাই লাগা কাস্টমার স্ট্যান্ড নিয়ে এসে চাদর বান্ধো দিন, একটা বান্ধো খালি উপরে ধরে আছে, উপরে ধরে রাখতে হবে। পলিথিন আসতে দরকার হয়, উপরে একটা টাকা নিতে হবে। ওই না ওই কেটে নিবা না, ত্রিপলে যায় ধরে রাখবা না চারজন। সবাই একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন যারা লাইভে আছেন। আমরা পরিবেশ পরিস্থিতিতে এখন যে পর্যায়ে যাচ্ছে সে পর্যায়ে নিতে হবে। তবে কোনো অবস্থাতেই আপনারা টেনশন করবেন না যে আজকে ড্রটি বন্ধ হয়ে যাবে, এমন টেনশন কেউ করেন না। আমরা ড্র কার্যক্রম অবশ্যই করব, হয়তোবা একটু সময় আপনাদের মাঝে আমরা চেয়ে নিচ্ছি, কারণ আপনারা দেখছেন যে আসলে
প্রকৃতিকে এই দুর্যোগ, এটা তো আমাদের কারোর হাত নেই। উপরওয়ালা দিয়েছেন, এখন আমরা কি করব? আমরা অবশ্যই সেটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। আমরা যেভাবে হোক ড্রোটা দেওয়ার চেষ্টা করব, কোনো অবস্থাতে ড্র বন্ধ হবে না, আপনারা অপেক্ষা করেন। হ্যালো 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 হ্যালো, এই ভাইজান আপনারা কেউ টেনশন করেন না, যতক্ষণ আমরা আছি আপনাদের কোনো ভরসা নাই আছে, তাহলে একটু অপেক্ষা করেন। শোনেন, আসলে এই যে আজকের এই ঘটনাটা, এটার জন্য কি আমাদের কারো হাত আছে নাকি? তাহলে আপনারা কার সঙ্গে উত্তেজিত হচ্ছেন? কার সঙ্গে বুঝি না। ওই উপরওয়ালার সাথে? উপরওয়ালা যা কিছু করবে ভালোর জন্যই করবে। তো আপনারা তো সবাই দেখছেন পরিস্থিতি কি পরিবেশে আমরা এখন আছি। আমরা যে কোনোভাবে ড্র কার্যক্রম করব, আমাদেরকে একটু সময় দেন, আমরা সব কিছু আস্তে আস্তে রেডি করছি। আচ্ছা, আমরা একটা প্রসেসিং করেন, দরকার হলে 4টা লোক দিবেন, 4টা লোকে 4 কোনা পলিথিন ধরে রাখবেন, আর ওখানে বক্সগুলো ঢালা হোক। আস্তে আস্তে যেরকম পরিবেশ আছে আমরা সেভাবেই যাব। বক্সগুলো একটু সরান এখান থেকে, বক্স আর একটু এদিকে আনেন, ভিতরের দিকে আনেন, জায়গা করেন। আপনারা যারা এই মুহূর্তে অনেকেই আছেন লাইভে দেখছেন, হঠাৎ করে লাইভটা বন্ধ হয়ে গেছিল, আপনাদের মনে অনেক সময় অনেক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে লাইভটা বন্ধ হয়ে গেল, তাহলে কি লারা খেয়ে গেল। আর আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম প্রথম দিন থেকে, প্রতিদিন একই কথা দিচ্ছি যে আপনাদের মাঝে আমরা যেদিন টিকিট বিক্রি করব, ওই দিন অবশ্যই আপনাদের মাঝে আমরা ড্র কার্যক্রম করব। আর যদি টিকিট বিক্রি না হয় তাহলে ড্র কার্যক্রম কি করব বলেন? তো যাই হোক, আপনাদের মাঝে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো সকল কার্যক্রমে আবার ফিরে আসতে পারবো। কিছুক্ষণ আগে কিন্তু অনেক বড় ঝড় হয়েছিল, বড় আকারে একটা বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা একটু কম আছে। তো কম বৃষ্টির মধ্যে আমরা আস্তে আস্তে চেষ্টা করছি পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এই মাইক্রোফোনে তো আমাকে শর্ট করছে। আচ্ছা শুনেন, আচ্ছা আপনারা কি চান না যে আজকে ড্রটা হোক? তাহলে আমি পরিবেশ ঠিক করে নিয়ে আসবো। পুরো মঞ্চটা আগে খালি করতে হবে, কোনো দর্শক মঞ্চে থাকতে পারবেন না, সবাই নেমে যাবেন, সবাই নেমে যান। দর্শক প্রতিনিধি নেওয়া হয়েছিল, 3 জন প্রতিনিধি নিব আমরা দর্শকের মাঝ থেকে, 3 এলাকার 3 জন, আর বাকি সবাই মঞ্চ থেকে ত্যাগ করবেন। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু পরিবেশ পরিস্থিতি একটু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আমাদের মঞ্চে 2 জন সিকিউরিটি প্রয়োজন। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আজকের পরিবেশ পরিস্থিতি একটু অন্যরকম হয়ে গেছে, আমরা চাই না কোনো দর্শকের সাথে আমাদের মনমালিন্য হোক, খারাপ আচরণ কারোর সাথে আমরা করতে পারবো না। আমাদের নিয়ন্ত্রণে আনতে হলে আমাদের একজন সিকিউরিটি প্রয়োজন, দ্রুত আমাদের মঞ্চে একজন সিকিউরিটি পাঠিয়ে দিবেন। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আর এটা চুমা দিতেছে কেন মাইক্রোফোনে? একটু গায়ে লাগলে চুমা দিচ্ছে, ওরে বাবা লারা খেয়ে যাচ্ছি, শর্ট করছে। যাক, আপনারা যারা এখন লাইভে আছেন, আমরা সব কিছু পরিস্থিতি ঠিক করে ফেলবো, উপরওয়ালা যদি সহায় থাকে। আসলে এই বৃষ্টি, এই ঝড় যা কিছু হয়েছে সব কিছু উপরওয়ালা নিয়ামত হিসেবে আপনাদেরকে দিয়েছে। আপনারা সারাদিন অপেক্ষায় রয়েছেন যে আজকে ভাগ্য পরীক্ষা করবেন, তো ভাগ্য বিধাতা হয়তো এটাও আপনাদের একটা পরীক্ষা নিচ্ছে, আপনাদের ধৈর্যের পরীক্ষা। একটু অপেক্ষা করেন, সব ঠিক হয়ে যাবে। তবে কোনো অবস্থাতে আপনাদের মাঝে আমরা ড্র কার্যক্রম বন্ধ রাখবো না, এটা করব। একটু দেরি হলেও সেটা আমরা সম্পূর্ণ করব। আপনারা কেউ উত্তেজিত হবেন না, আপনারা একটু ধৈর্য ধরেন, হয়তোবা আপনাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে। হ্যাঁ, গান গাবো। আমার গান তো এখন মনে করেন যে এই মাইক্রোফোনে ধরলেই শর্ট দিচ্ছে, মানে চুমা দিচ্ছে আমাকে, মাইক্রোফোন ধরে শর্ট করছে বারবার। আমরা আসলে বৃষ্টি হচ্ছে, গান না গেয়ে অন্তত পক্ষে উপরওয়ালাকে স্মরণ করা উচিত গান গাওয়ার আগে। কারণ যে পরিবেশে এখন আছি, এখন গান গেলে উপরওয়ালার উপর আরো অভিশাপ দিবে আমাদেরকে, যে দাঁড়াও গান গাওয়াইতাছি। পরে দেখা গেল আরেক ঝড় দিল, এমন ঝড় যে স্টেজই থাকলো না। এখন তো স্টেজ আছে, তাই দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। এই উপরওয়ালা চাইলে 1 মিনিটের মধ্যে নিমিশেষ করে দিতে পারে এই মঞ্চটা, পারে না? 5 তলা 10 তলা বিল্ডিং তাই নিয়ে চলে যাচ্ছে সেই নদীর পানিতে ভাসিয়ে। আর এই সামান্য 4টা বাঁশের খুঁটি দিয়ে আমরা দাঁড়িয়ে আছি, এই 4টা খুঁটি এখান থেকে উড়িয়ে নিতে ওই উপরওয়ালার 1 সেকেন্ডের সময় লাগবে না।
তাই উনি যা করবেন সেটাই ভালো করবেন, এটাই মেনে নিতে হবে। আপনারা সারা দিন ধরে আশায় আছেন পুরস্কারের, এই পুরস্কারের দেওয়ার মালিক তো ওই উপরওয়ালা। আর তিনি আজকে আমাদের মাঝে যে একটি দুর্যোগ দিয়েছেন, এই বৃষ্টি ঝড় সবকিছু তার নিয়ামত আপনাদের মাঝে দিয়েছে, মেনে নিতে হবে। এটাই আমাদের কারোর হাত নেই যে আপনারা হই হুল্লা চিল্লাপাল্লা করবেন, হুড়াহুড়ি পারাপারি জামা কাপড় ছিঁড়াছিড়ি করবেন, কোনো লাভ হবে না। যার পাওয়ার সে ঠিকই পেয়ে যাবে, যার পুরস্কার পাওয়ার সে ঠিকই পেয়ে যাবে। শুধু আমরা অযথায় হুড়াহুড়ি পারাপারি জামা কাপড় ছিঁড়াছিড়ি করবো। তাই এগুলো না করি, আমরা একটু ধৈর্য ধরি, আমরা সব কিছু ঠিক করব। এই যেখানে পানি কম পড়ছে সেইখানে নেটওয়ার্কটা নিয়ে আসেন, কিছু লোকের সহযোগিতা নেবেন আমাদের স্টাফদের। আস্তে আস্তে দেখি বেড়ে যাচ্ছে, সমস্যা হোক যত জোরে হোক আমরা আস্তে আস্তে ঠিক করবো, আস্তে কমবে যখন তখন করব। উপরে দেওয়ার কোনো লাইন নেই, কি করে দিবে এটা? উপরে, ওটার উপরে দিলে থাকবে না, সে পানি পড়বেই। আচ্ছা একটু অপেক্ষা করেন, থামবে, বৃষ্টি থামবে। উপরওয়ালা অবশ্যই আমাদের এতগুলা লোকের, সবাই একটু স্মরণ করেন উপরওয়ালাকে। এতগুলা ব্যক্তি যদি আল্লাহর কাছে রহমতের টাক চাই আমরা, দিবে না থেকে দিবে, অবশ্যই দিবে। সবাই একটু ধৈর্য ধরেন, আমরা সম্পূর্ণ করব ড্রটি, হয়তো বা একটু দেরি হবে, কিন্তু কেউ অযথা হুড়াহুড়ি পারাপারি ছিঁড়াছিড়ি করেন না, চুপচাপ থাকেন। আর এই যে গ্যাদারিং যারা ভিড়ের মধ্যে আছেন, নিজের পকেট মনে করে আরেকজনের পকেটে হাত ঢোকায় দিয়েন না, যার যার পকেট সে সাবধানে রাখেন, কারণ লোকজন কিন্তু সব এক জায়গায় হয়ে গেছে, ঠিক আছে? তো যার যার পকেটে সে হাত রাখবেন, ভুল করে একজনের পকেটে আরেকজনের হাত ঢুকায়েন না। আর আমি তো কারেন্ট শর্ট খেয়ে মরে যাবো মনে হচ্ছে, এত শর্ট করছে কেন?